তৃণমূলের যত गंदा बाल আছে सबको परिष्कार করার জন্য यहाँ जो उनका गंदा आदमी सबको এটাই সন্দেশখালী থেকে পরিত্রাণের জন্য এটাই একমাত্র রাস্তা। তৃণমূলের যত অপরিষ্কার যত বাজে লোকজন আছে সবকে পরিষ্কার করাটাই আমাদের মূল কর্তব্য। মিথ্যে কথা, এরা মিথ্যা কথা ছাড়া অন্য কথা বলে না। মিথ্যা কথা বলে মানুষকে করে। যত চা বাগান আছে উনি কিনে নিয়েছেন এবং চা বাগানগুলো সমস্ত প্রমোটিং এর কাজে ব্যবহার হচ্ছে। ওখানে রিসোর্ট তৈরি হচ্ছে, বার তৈরি হচ্ছে, চা বাগান শ্রমিকরা আজকে শেষ হয়ে যাচ্ছে। ছিলেন তো 31 তারিখ, আবার যান, অসুবিধা নেই, ডেলি যান। শাহরুখ খানের কেকেআর টিমে বাংলাদেশি প্লেয়ারকে অবশেষে সরানো হলো। শাহরুখ খান তো মালিক, তাকে সরানো হচ্ছে না কেন? হ্যাঁ, কেকেআর টিমে আমি স্পোর্টস নিয়ে মন্তব্য করবো না। স্পোর্টসটা স্পোর্টসের মতো থাকতে দেন। বিসিসিআই দেখছে, এটা রাজনীতির মধ্যে আনবেন না। আমরা চাই না খেলার মাঠে রাজনীতি। দাঁড়ানো কেউ বিজেপি 400 আসন পাবে তো, 29 সালে পাবে। আগে পশ্চিমবঙ্গ ওরা থাকুন, এই পার্টিটা উঠে যাবে পশ্চিমবঙ্গ থেকে যেদিন হেরে যাবে। বিজেপিকে কালসাপ বলেছে এবং বিজেপিকে কালসাপ বলে আক্রমণ করে। এই জন্য তো বলেছি যত এখানে ওদের নোংরামি আছে সেটা পরিষ্কার করতে বলেছি। আমি বলেছি যত গন্ধা বাল ওদের আছে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে পরিষ্কার করতে, সেই কথাই আমি বলেছি। 2026-এর আগে বিজেপি যখন সংঘবদ্ধ হচ্ছে তখন তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব জিতছে, কিন্তু বাংলায় হেলেই বিজেপি হারছে, অভিষেক বলছে। ভোট চুরি করে বলে, ভোটার লিস্টে ভুয়া ভোটার আছে বলে, মৃত ভোটার আছে বলে। আমরা পরিচ্ছন্ন ভোটার লিস্ট নিয়ে যাব এবং ইলেকশন কমিশনের দায়িত্ব মানুষকে প্রোটেকশন দেওয়া, এবং আমরা জিতব। বিজেপি বুথে লোক দিতে পারে না, বিজেপি বুথে বুথে লোক দিতে পারে না, সংগঠন কোথায়? উনি তো 11-র আগে ছিলেন না। 2009 যখন অর্জুন সিং আমরা প্রথম 26টা লোকসভা কেন্দ্রে যেতে জোট, তখন তৃণমূল কংগ্রেস এসইউসিআই জোট ছিল। সেদিন 20% বুথেও ওদের লোক ছিল না। এখানে দীনেশ ত্রিবেদী জিতেছিল, এখানে তড়িৎ তোপদারজি সব বুথের এজেন্ট বসিয়েছিল, আর জিতেছিল কিন্তু সেই দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট হয়েছিল। আর বিজেপিকে নিয়ে ওকে ভাবতে হবে না। আমরা এবারে 62,000 বিএলএ টু দিয়েছি ভারতীয় জনতা পার্টি। এটা ওদের আভ্যন্তরীণ বিষয়, কিন্তু আমার মনে হয়েছে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করানো হয়েছে, ওকে সারেন্ডার করানো। গনি খান চৌধুরীর পরিবার আত্মমর্যাদা আছে, তাই চোরদের সঙ্গ ছেড়েছে। বাকিটা আমরা বলবো না। আমাদের সঙ্গে কংগ্রেসেরও লড়াই, সিপিএম এর সঙ্গে লড়াই এবং তৃণমূলের সঙ্গে মূল লড়াই। 2026-এর আগে বিজেপি যখন সংঘবদ্ধ হচ্ছে তখন রাজ্যের শাসক দল তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রতিদিন দেখা যাচ্ছে। আজও আমরা দেখতে পাচ্ছি রচনা ব্যানার্জি ভার্সেস অসিত মজুমদার, অন্যদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন একসঙ্গে চলতে হবে। ওটা ওদের আভ্যন্তরীণ বিষয়, আমার বিষয় না। জনগণ জেগে গেছে, সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে, জাতের নামে ভাষার নামে বিভক্ত হবে না, সবাই মিলে সরাবে এবং পশ্চিমবঙ্গে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। কয়েকদিন আগে আপনি ফেসবুকে একটি পোস্ট করেছেন চোরেদের পাঁচালী, উন্নয়নের পাঁচালী তৃণমূল কংগ্রেস যখন একদিকে চালাচ্ছে, এই যে ওটা ডাবগ্রাম ফুলবাড়ি থেকে কিছু ছেলেরা তৈরি করেছে, আমরা ওটা গ্রহণ করেছি। আগামীকাল থেকে প্রত্যেকটা গ্রামে, নন্দীগ্রামে আমি বাজাবো, অন্যরাও বাজান, ক্যাসেট লাগলে আমি দেব। এই চোরেদের মুখোশ খোলার দরকার রয়েছে। তিলোত্তমার বাবা মা আজকে উষ্মা প্রকাশ করেছেন যে কেন্দ্রের কোন নেতা তাদের সাথে আর কথা বলছেন না, তাদের সাথে দেখা করছেন না। আমি কথা বলে নেব, আমি ওনাদের সেন্টিমেন্টকে মর্যাদা দিই, এটা কাউন্টার করা আমার কাজ।